আসসালামু আলাইকুম। বারটা ছিল সোমবার, আর এই দিনের জন্য কত শত অপেক্ষা। আজ আমরা যাব আমার ছোট ভাইয়ের বাড়িতে বেড়াতে। আমার বিশ্বাসই হচ্ছিল না যে ভাইদের আমি কুলি পিঠে নিয়েছি, ওরা আজ সংসার করছে। দোয়া করি আল্লাহ যেন ওদেরকে নেখায়া দান করুন। এখন রওনা হয়ে গেলাম আমার ছোট ভাইয়ের বাসার উদ্দেশ্যে। ওরা আমার পাশেই থাকে, আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ, ওরাও আজ আমাদের সাথে যাবে। আমার আরেকটা ভাই লন্ডনেই থাকে, ও আসতে পারেনি ওর কাজের জন্য। খুব খারাপ লাগছিল, মানে আমরা চিন্তা করছিলাম যে আমরা সব ভাই বোন মিলে একসাথে হব, কিন্তু তার হয়ে ওঠেনি। যাই হোক, আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম বার্মিংহামের উদ্দেশ্যে। আমরা আজকে বার্মিংহামে যাব। এদিকে আমার ভাই আর ভাইয়ের বউ ফোন করছিল যে আমরা বের হয়েছি কিনা। এখন আমরা চলে গেলাম পেট্রোল পাম্পের দিকে, ওইখান থেকে তেল ভরে নেবেন। আমরা ওয়েট করছিলাম, আর আমি এদিকে একটু রেকর্ডও করছিলাম। ভালো লাগছিল, আর মনে হচ্ছিল অপেক্ষার প্রহর শেষই হচ্ছিল না। আমাদের গাড়িতে তেল ভরা শেষ, আমরা আবারও রওনা হয়ে গেলাম। আর যেতে যেতে ওইদিকে চোখ পড়ল, খুবই সুন্দর লাগছিল। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই ছিল, খুব গরমও ছিল না। আর যেতে যেতে চিন্তা করছিলাম, সত্যি ভাই বোনের সম্পর্ক পৃথিবীর কিছুর সাথেই তুলনা হবে না। আমার মনে হয় পৃথিবীর সব বোনরাই এরকম, সব বোনরাই চাইবে যে ভাইরা ভালো থাকুক। বোন যদি গরিবও হয় তাহলে কখনোই চাইবে না যে ভাই কাছ থেকে কিছু নিতে। অনেক বোনদেরকে দেখেছি যে ভাইয়ের বউয়ের দোষ খুঁজে বেড়ান, মানে ভাই বউ কি পড়লো, কি খেলো, কোথায় ঘুরতে গেল। আচ্ছা, এবারে বলি, আমি যদি পড়তে পারি, আমি যদি ভালো খেতে পারি, আমি যদি কোথাও ঘুরতে পারি, তাহলে ওরা কেন পারবে না? আবার অনেককেই দেখেছি যে ননদ এবং ননাসী দোষগুলো খুঁজে বেড়ান। এটাও কিন্তু ঠিক না। একবার চিন্তা করবেন, আপনি যে আপনার ননদ কিংবা ননাসীর দোষ খুঁজে বেড়াচ্ছেন, আপনিও কিন্তু কারো না কারো বোন, আর ওনারাও কিন্তু আপনারই হাজব্যান্ডের বোন। তাই কোনো কিছু করতে হলে একটু ভেবে চিন্তে করবেন, কেননা আপনারা ওনাদের সাথে যেমন আচরণ করবেন, ঠিক আপনাদের ভাইয়ের বউয়েরাও আপনার সাথে তেমনটাই করবে। আজ না হয় কাল, আর এটা প্রকৃতির নিয়ম। এখন অনেকেই আমাকে বকাঝকা করবে, আর এতগুলো কথা আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। যদি কারো জীবনের সাথে মিলে যায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। এরই মধ্যে আমরা বার্মিংহামে চলে এসেছি, আর ওই যে আমার ভাই অপেক্ষা করছিল আমাদের জন্য যে আমরা কখন আসবো। এদিকে আমার ভাইয়েরা আর আমার ছেলে দুষ্টুমি করছিল। গাড়ি থেকে নেমে আমি আর আমার ছোট ভাইয়ের বউ হাঁটা শুরু করলাম। আর এদিকে আমার ভাই আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, আর ও মামাদের জন্য খুবই পাগল। সব ভাগনা ভাগ্নিই কিন্তু মামাদের জন্য পাগল থাকে। এটা আমার ভাইয়ের বাসা, ওরা যাচ্ছিল। আর আমার ভাই গত বছর স্টুডেন্ট ভিসায় কোরিয়া থেকে মুভ করেছে লন্ডনে, কারণ ওরা কোরিয়াতেই ছিল 7 বছর। তারপর আমার ভাই রিসার্চ মাস্টার্স করে, আর আমার ভাইয়ের বউ অনার্স কমপ্লিট করে এদেশে এসেছে। আমার 3 ভাইই স্টুডেন্ট ভিসা এসেছে, এবং আমার ভাইয়ের বউয়েরাও। ওই যে বললাম, ভাবতে অবাক লাগছে, আমি স্বপ্নেও কল্পনা করিনি যে একদিন আমরা সব ভাই বোন একসাথে হব। চলে এলাম আমার ভাইয়ের বাসায়। আমার ভাইয়ের বউ আমাদেরকে দেখে মহা খুশি, অনেক দিন পর আমাদেরকে দেখলো। আর এদিকে আমার ভাইয়ের বউ অসুস্থ শরীর নিয়ে অনেক কিছু আমাদের জন্য বানিয়েছে। এদিকে ছিল নুডলস, তারপরে ছিল স্যান্ডউইচ, তারপরে ছিল পাটিসাপটা, এখানে ছিল সন্দেশ। তারপর ওইদিকে আমার ভাই আমার জন্য মিষ্টি এনেছে। আমি খুব মিষ্টি প্রেমী মানুষ। ওই যে বললাম, ভাইদের কাছে বোনরা কখনোই বড় কিছু চাইবে না। ভাই আমার জন্য মিষ্টি এনেছে, এটা আমার কাছে অমৃতের মতো মনে হয়েছে। এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা। তাই দোয়া করি পৃথিবীতে যত ভাই বোন আছে, আল্লাহ যেন সব ভাই বোনদের সম্পর্ক ভালো রাখেন, আমিন। আর এদিকে আমার আরেক ভাইয়ের বউ আমাকে সব ধরনের পিঠা নিয়ে দিচ্ছে, আর বলছে আমাকে
বসে খাওয়ার জন্য। এদিকে আমার ভাইয়ের বউ চাও তৈরি করছে, আমরা এখন চা খাবো। আর আমার ভাইকে বউকে বলেছিলাম যে কোনো কিছু রান্না না করতে, ও যেহেতু একটু অসুস্থ সেজন্য আমরা বলেছিলাম যে আমরা হয়তো বাইরে খেয়ে নেব। আর এদিকে আমার ভাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য ব্যবস্থাও করে নিয়েছিল। যেহেতু আমার ভাই বার্মিংহামে থাকে, ওদের বাসার পাশেই আলমরোগ। যারা বার্মিংহামে থাকেন তারা অবশ্যই আলমরোগ চেনে থাকবেন। তো আমরা একটু শপিং করতে চলে গেলাম আলমরোগ, আমি আর আমার 2 ভাইয়ের বউ। আমার ভাইয়ের বউ বলছিল খুব বেশি দূরে না, মাত্র 7 মিনিট। আমরা ওদের বাসা থেকে নেমে হাঁটা শুরু করলাম। আর আমরা বের হতে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো। তারপরও আমরা বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করলাম। আর তখন এত বৃষ্টি দিচ্ছিল, আমরা একটি শপের ভেতর গিয়ে ঢুকি। আমার ছেলে বলছিল চকলেট কিনবে, আমার ভাইয়ের বউ ওকে চকলেট কিনে দিল। আর এদিকে বৃষ্টি দেখে আমি কিছুটা রেকর্ড করে নিচ্ছিলাম। দেখতে ভালো লাগছিল, কিন্তু খুব টেনশন করছিলাম হয়তো বা আমরা আজকে আর আলমরোগ যেতে পারবো না। আর এদিকে আমি বৃষ্টির মধ্যে হাত দিয়ে একটু বৃষ্টি ধরছিলাম, আর আমার খুব ভালো লাগছিল। তো বৃষ্টি ইতিমধ্যে থেমে গিয়েছে, আমরা চলে গেলাম আলমরোগে। এটা ছিল আলমরোগের একটি শপ, এটার ভিতর আমরা ঢুকলাম। এখানে অবশ্য আমার তেমন কিছু ভালো লাগেনি। এখানে ছিল বাচ্চাদের কাপড় চোপড়, তারপরও একটু রেকর্ড করলাম আর কি, যাদের প্রয়োজন তারা হয়তো কিনতে পারেন। এখানে আরও অনেক কিছুই ছিল। আর ওইদিকে ছিল পুশ চেয়ার বাচ্চাদের, অনেকেই কেনাকাটা করছেন। আর এই যে বেবি বাস্কেট। আর আমরা দোকান থেকে বের হয়ে এটা রাস্তার পাশ দিয়ে যেতে জুতোর দোকান পড়লো। তো আমি বললাম একটু দেখি কি অবস্থা। ভালোই ছিল, খারাপ না। আর আমরা এখান থেকে কিছু কিনিও নি, সুন্দর ছিল। এটা আপনারা আপনাদের পছন্দসই কিনতে পারেন। মেয়েদের জুতো ছিল, ছেলেদেরও ছিল, বিভিন্ন টাইপের জুতো। আপনারা যারা পছন্দ করেন ড্রেসের সাথে ম্যাচিং করে কিংবা শাড়ির সাথে ম্যাচিং করেও নিতে পারেন। আর এই শপটায় সেলও ছিল, সব জুতোই মোটামুটি সেল। এগুলো 5 পাউন্ডস করে ছিল, অনেকগুলো জুতো ছিল 10 পাউন্ডস করে, বেশ সেল ছিল। এই যে এখানে আরও বেশ ধরনের জুতো আছে। কোনো কোনো জুতো 15 পাউন্ড থেকে দিয়েছেন 10 পাউন্ডস, মানে মোটামুটি সব কিছুতেই সেল ছিল। ভালো লেগেছে, অনেকগুলো আমার ভালো লেগেছে, বাট এগুলো আমার পরা হয় না, তাই আর কিনিও নি। আমি আপনাদের জন্য রেকর্ড করেছি। অনেকেই বলবেন আপু আপনি কিনে নিয়ে তো কী হয়েছে, আমাদের জন্য তো রেকর্ড করতে পারতেন। আর দেশ থেকে অনেকেই আমার এই শপিং ভ্লগগুলো দেখেন, বিশেষ করে আমার রিলেটিভসরাও, আমার বাবার বাড়ির অনেকেই পছন্দ করেন। তো ওনারাও বলেন যে তোমার মাধ্যমে শপিং ভ্লগগুলো দেখি আর আমাদের খুব ভালো লাগে। তো চলে গেলাম এখানে আরেকটি শপে। এটা ছিল একটি পাকিস্তানি শপ। এখানে ওয়েডিং কাপড় চোপড় একটু বেশি, মানে যারা একটু কাজ করা জামা পরতে পছন্দ করেন তারা এই শপ থেকে কিনতে পারেন। এমনি দেখতে সুন্দর ছিল, ইয়েলো জামা আর নেভি ব্লু কালার জামা। এটা ছিল 100 পাউন্ডস করে, এটা ছিল 150। আমি ওদেরকে প্রাইসটা জিজ্ঞেস করছিলাম, সবগুলোর প্রাইস লেখা ছিল না। এটা ছিল 65, এটা মনে হয় 45, আর এটা আসলে জানি না। এটা ছিল 65, 95 ছিল। এখানেও কিন্তু সেল ছিল, আপনারা ওইখানে গেলে দেখতে পারবেন। আর যারা বার্মিংহামে থাকেন তারা তো আর জানেনি। আর অনেকেই আছেন বিয়ের শপিং কিংবা কোনো পার্টিতে গেলে কিছু কেনার জন্য বার্মিংহামে এসে শপিং করেন, তারাও দেখে নিতে পারেন। আর গ্রিন কালারের এটা ছিল একটা লেহেঙ্গা, এটা ছিল 200 মেবি, আসলে আমার মনে নেই,
কারণ অনেকগুলো জিজ্ঞেস করছিলাম ওদেরকে, আর ওরাও বিহেভিয়ার ভালোই করেছিল। আমাকে বলেছিল যে রেকর্ড করার জন্য, কারণ আমি ওদের পারমিশনটা নিয়েই তারপর রেকর্ড করি। আর কোনো কিছু করার আগে অবশ্যই কারো পারমিশন নিতে হয়। মোটামুটি সবগুলোই রেকর্ড করেছি, যতটুকু পেরেছে আর কি। হাতে সময়ও ছিল না, তো যেতে যেতে চোখে পড়লো গোল্ডের শপ। এটা তো আকাশ ছোঁয়া, কি বলবো, এখন গোল্ড কিনা কারো পক্ষে সম্ভব না, আবার কারো কারো পক্ষে সম্ভবও। তো যাই হোক, আমি এত বেশি গোল্ড পছন্দও করি না। পছন্দ করি না যে তা কিন্তু না, আমার ভালো লাগে, মানে সিম্পল যে গোল্ডগুলো এগুলো ভালো লাগে। গা ভর্তি করে গোল্ড পরা ভালো লাগে না। আবার অনেককেই ভালো লাগে, অনেকে পরেনও, সুন্দরও দেখায়। আসলে আমার কখনোই গোল্ডের প্রতি এত আকর্ষণ ছিল না, আর নেইও। আমি এখানে কিছু কানের দুল দেখছিলাম। দুল কি, মানে এগুলো কানের টপ, আমার সুন্দর লাগছিল। আমার কেনা হয়নি, কিন্তু আমি দেখছিলাম আর কি, যদি কখনো কিনি আর কি। তো এখানে ছিল আংটি, বেশ বড় বড় সাইজের আংটি ছিল। আংটিগুলো সুন্দর ছিল। এখানেও আংটি ছিল, এগুলো সিম্পল ছিল। আর ওই যে কানের গলার ছোট ছোট সিম্পল নেকলেস ছিল এগুলো। আর এখানে সবগুলো দেখতে দেখতে আমার একজোড়া টপ খুব পছন্দ হয়েছিল। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এগুলো কত। তো উনি মানে ওয়েট করছেন যে কত হবে। তো উনি বললেন 4.10, মানে সব কিছু মিলে ছিল 390 পাউন্ডস, নিয়ারলি 400। আমরা গোল্ডি শপ থেকে বের হয়ে গেলাম। ওই দিকেও যেতে যেতে এগুলো চোখে পড়লো, রেকর্ড করছিলাম, সুন্দর লাগছিল। ওই যে যারা যারা গোল্ড পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগতে পারে, আর কিনতেও তো পারেন। এইখানে আমার এই চুড়িটা খুব পছন্দ হয়েছে। এটা চুড়ি না, এটাকে হয়তো চূড় বলা হয়। খুব সুন্দর ছিল, হাতে পরলে অনেক ভালো লাগবে। আর এদিকে যেতে যেতে, মানে ফুটপাতের মতো ছিল দোকানটা, আসলে ফুটপাতও না, একটা শপই। আমি একটু রেকর্ড করছিলাম, ভালোই লাগছিল। ওইদিকে ছিল বিশাল বড় বড় আকারের নেকলেস, যারা এগুলো পছন্দ করেন তারা নিতে পারেন। চলে গেলাম আরেকটি শপে। এখান থেকে আমি দুটো ওড়না নিয়ে নিলাম আমার শাশুড়ির জন্যে। আর আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমার শাশুড়ির জন্য কি নেওয়া যায়। আর সবই তো ওনার আছে, আর নিলেও আমাকে বকা দেবেন, কারণ উনি এত বেশি শাড়ি পছন্দ করেন না। শাড়ি পরেন, বাট অনেক হয়ে গিয়েছে, এজন্য আনিতেও চান না। তো যাই হোক, আমরা আরেকটি শপে চলে গেলাম। এগুলো টপস ছিল, এগুলো 5 পাউন্ডস করেছিল, খুবই কম দামে। আমি আর আমার ভাইয়ের বউ একটা নিয়ে নেই। তারপর যেতে যেতে ওই যে আবার স্বর্ণের শপ, গোল্ড শপ। এই যে ফরিদ হুসাইন, আমার ভাই বউ বলল যে এই শপটায় যাওয়ার জন্য। ও বলল কোথায় পছন্দ হোক বা না হোক, আপনার এখানে পছন্দ হবেই। কি বলবো, এই শপটায় মনে হচ্ছিল যে সবগুলো ড্রেস আমি নিয়ে নিই, এত সুন্দর ছিল আর এত ক্লাসি। কি বলবো, একটু প্রাইসটা বেশি ছিল, কিন্তু ওগুলো সেলই ছিল, যার কারণে এত বেশি মনেও হচ্ছিল না। কোনো কোনো ড্রেস ছিল 100 পাউন্ডস, ওরা 50 পাউন্ডসে দিয়ে দিয়েছে। কোনোটা ছিল 60 পাউন্ডস, ওরা 30 পাউন্ডসে দিয়ে দিয়েছে। অনেকটা ছিল 120, ওইটা দিয়ে দিয়েছে 95 পাউন্ডসে। আর ড্রেসগুলো এত সুন্দর ছিল, এগুলো পাকিস্তানি ড্রেস, আর আমার খুব ভালো লেগেছিল। এই সাইডের ড্রেসগুলো সবগুলো সুন্দর ছিল। এগুলো ছিল 30 পাউন্ডস করে, কোনোটা ছিল 65। এগুলো কটনের মধ্যে, ওই যে লোন যেটাকে বলে আর কি। খুবই সুন্দর ছিল জামাগুলো। আমার সবগুলো জামা অনেক পছন্দ হয়েছে, একদম কমফোর্টেবল, আবার পরলেও কিন্তু খুব সুন্দরও লাগবে। আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা কিনবো। আর আমার সব সময় এই টাইপের ক্লাসি জামাগুলো খুব ভালো লাগে। এত জাঁকজমকপূর্ণ জামা আমি পরতে পছন্দও করি না, আর আমার ভালো লাগে না। এগুলো মনে হয় আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন। মনে হলো আপনার বাসায় একজন গেস্ট আসলো, আপনি এটা পরতে পারবেন, বা কোনো পার্টিতে গেলেন এটাও পরতে পারবেন, বা আপনি ধরেন কোনো দাওয়াতে গেলেন ওইখানেও পরতে পারবেন। ড্রেসগুলো পরলে খুবই গর্জিয়াস মনে হবে
আমার মনে হবে খুব সিম্পল। ওইখানে কালো ড্রেসগুলো সুন্দর ছিল, এগুলো 30 পাউন্ডস করেছিল। আর এখান থেকে আমি ডিসাইড করছিলাম যে কোনটা কিনবো। একটা ছিল ইয়েলো আর একটা ছিল পিঙ্ক। তো আমি চিন্তা করে পাচ্ছিলাম না যে কোনটা কিনলে ভালো হয় আর কি। তো আমি ইয়েলোটাই নিয়ে নিলাম। আর যেহেতু ভাইয়ের বউরা আমার সাথে আছে, আর আমি ওদেরকে দুটো ড্রেস কিনে দিলাম। দুটো কালো রঙের ছিল, ওরা সেম সেম নিয়েছে। আর এগুলো ছিল পার্টির জামা, এগুলো সুন্দর ছিল। এখানে ছিল এগুলো পার্টির, পরলে ভালো লাগবে আর কি, যেহেতু এগুলো ডিজাইনার শপের কাপড়। আর এই যে কালো জামাগুলো, এগুলো আমি আমার ভাইয়ের বউদেরকে কিনে দিয়েছিলাম। জামাগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি একটা নিয়েছিলাম ওই যে ইয়েলোটা, আর ওদেরকে দিয়ে দিলাম আরও দুটা। আমি 90 পাউন্ডসে কিনেছিলাম 3টা ড্রেস। আমরা খুব ভালো প্রাইসে পেয়েছিলাম, কারণ একটা ড্রেস ছিল 60 পাউন্ডস। ওইখান থেকে ওরা সেল দিয়ে 30 পাউন্ডস করে দিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ডও ফোন করে বললেন যে আমরা রেস্টুরেন্টে যাব, আর প্রায় 3টাও বেজে গিয়েছিল। তো আমি এদিকে যেতে যেতে সবটা রেকর্ড করে নিলাম। সবটা সুন্দর ছিল। এখানে মনে করেন ওই যে মেহেদি অনুষ্ঠানে যা যা লাগে আর কি, সবই পাওয়া যায়। তো এদিকে চলে গেলাম আমরা একটি রেস্টুরেন্টে। এটা আলমরগ ছিল, তবে এখানে আমাদের খুব বেশি ভালো লাগেনি। ভালো ছিল, কিন্তু তারপরও সবাই বলছিল যে হবে না। তো আমরা এখান থেকে চলে গেলাম অন্যদিকে। আর আমার ভাই বলছিল যে কভেন্ট্রি রোড খাবে, কারণ কভেন্ট্রি রোড নাকি অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, ইতিমধ্যে আমাদের গাড়ি এসেও পড়েছে। তো এখন আমরা কভেন্ট্রি রোড যাব। চলে গেলাম আমরা কভেন্ট্রি রোড। আর ওইখানে আমার ভাই বউ বলছিল সিলেট সুপার মার্কেট আছে। তো আমি বললাম যে সিলেট সুপার মার্কেট। ও বলছিল হ্যাঁ এটা সিলেটিদের। তাই চিন্তা করলাম এক ঝলক দেখে আসি। তো শপের ভেতর ঢুকে পড়লাম, বিশাল বড় ছিল। এদিকে ছিল ভেজিটেবলস আর অনেক কিছুই ছিল। ওইদিকে ছিল নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলো। আর ওইদিকে ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের বিস্কিটস। আর এদিকে ছিল কিছু হাঁড়ি পাতিল। এগুলো খুব বেশি ছিল না, অল্প পরিমাণে ছিল, তারপরও ভাল লাগছিল দেখতে। সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল ছিল। আর যারা এখানকার বাসিন্দা তারা তো সবাই এই সব চিনে থাকবেন। আমি একটু রেকর্ড করছিলাম, সুন্দর লাগছিল। এইদিকে অনেক কিছু আছে, সব কিছুই পাওয়া যায় এখানে। আর এদিকে ছিল কিছু সেরামিক্সের বাসন। আর ওইখানটায় ছিল বিশাল আকারের মাছ। আমাদের এদেশের জন্য এগুলো কিছুই না, মানে সবাই এ ধরনের শপে গিয়ে থাকবেন, কিন্তু বাংলাদেশ থেকে যারা দেখবেন তারা অনেকেই খুব এনজয় করেন আর বলেন যে খুব ভালো লাগে দেখতে। তাই ওনাদের জন্য আমি একটু রেকর্ড করে নিলাম। সব ধরনের মাছই ছিল। আর আজকাল লন্ডনে এমন কিছু না নেই যে পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ সবই পাওয়া যায়। আর ওই যে আগে দেখিয়েছিলাম বিস্কিটস, বিভিন্ন ধরনের বিস্কিট ছিল এখানে। বাংলাদেশি বিস্কিটস থেকে শুরু করে সব ধরনের বিস্কিটসই ছিল। ব্রেড ছিল, বিভিন্ন ধরনের ব্রেড ছিল। আর ছিল ড্রাই কেক। এগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি এগুলো খুব ভালো করে রেকর্ড করি, কারণ অনেকেই বলেন যে আপু যে আপনাদের লন্ডনে যে সুপার মার্কেট তারপরে অন্যান্য যে শপগুলো আছে এগুলো পারলে একটু দেখান। তো আমি ওনাদের জন্য রেকর্ড করলাম। আর আমরা এখন চলে গেলাম রেস্টুরেন্টে পঞ্চখানা। তো আমরা সবাই মিলে ডিসাইড করছিলাম যে এখানেই হয়তো ভালো হবে। আর রেস্টুরেন্টটা আমাদের খুব পছন্দ হয়েছিল, দেখতেও খুব সুন্দর ছিল। ওনারা আমাদের হাতে মেনু দিয়ে গেলেন। আমরা চিন্তা করছিলাম যে কি কি খাবার খাওয়া যায়। আমার ভাই আর আমার হাজব্যান্ড বলছিলেন তোমরা পছন্দ করো।
তো সবাই মিলে মেনু দেখছি। তো আমরা ইতিমধ্যে আমাদের খাবার পছন্দ হয়ে গিয়েছিল আর আমরা অর্ডারও করে নিয়েছিলাম। আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য। আর এদিকে আমাদের খাবারও চলে আসছে। ওরা খাবার দিয়ে যাচ্ছে আর ওরা প্রথমে দিয়েছিল আমাদেরকে ডালের পাকোড়া, মানে পেঁয়াজু যেগুলো আর কি, এগুলো এমনিই খেতে দিয়েছিল। আর এখানে আমরা বেশ কিছু অর্ডার করেছিলাম। এখানে ছিল রাইস, তারপরে ছিল এটা ছিল পঞ্চা, আর আমরা অর্ডার দিয়েছিলাম কালাভুনা, তারপরে ছিল কড়াই, চপস ছিল, গ্রিল চিকেন ছিল। তারপর আমার হাজব্যান্ড অর্ডার করেছিলেন শাক ভাজি, মানে যার যেটা ভালো লাগে আর কি। সবাই পছন্দ মতো খাবার এনেছে আর ডালও ছিল। আমরা এখন সবাই খাবো আর আমরা সবাই খুব হাংরিও ছিলাম, কারণ বেশ সময় আমরা শপের মধ্যে হেঁটেছিলাম, যার কারণে আবার খিদেও লেগে গিয়েছিল। ওই যে যা যা খাবার দিয়েছিল সবই এখানে আছে, আমরা একটু রেকর্ড করে নিলাম। আর এদিকে আমার ছেলে খাচ্ছিল চপস, ও চপসটা খুব পছন্দ করে আর ওর মামারা ওকে দিয়ে দিচ্ছিল। আমি খাওয়ার পর তারপর রিভিউ দেব যে এখানে খাবারগুলো কেমন ছিল। আমি প্রথমে নিয়ে নিলাম রাইস। আমরা রাইসটা অর্ডার করি কারণ সবাই বলছিলেন রাইসটা খেতে ভালো লাগবে। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে শাক ভাজি নিয়ে দিচ্ছেন। আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কালাভুনা। আর কি বলবো, শাকটাও ভালো ছিল। আর কালো ভুনার কথা আসলে বলে বোঝানো সম্ভব না, মানে এত মজা ছিল, এত মজা। সত্যি কথা, সবাই খুবই প্রশংসা করেছে খাবারের। আর ওইদিকে আমার হাজব্যান্ড দিয়েছিলেন পঞ্চা, এটা আমি 10-এর মধ্যে 10ই দেব, মানে এত মজা ছিল। কড়াইটাও ভালো ছিল, মানে প্রত্যেকটা খাবার, মানে কোনটা রেখে কোনটা খাবো, যাই মুখে দেই সবগুলি খুবই মজা। এটা আসলে খিদের জন্য না, সত্যি কথা, প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল, খুবই। আর ডালটার কথা আমি বলবো মোটামুটি, আমি যা সত্য তাই বলছি। এখন আমি ডালটা নিয়ে নিলাম। ওই যে বললাম ডালটা মোটামুটি, সবাই খুব তৃপ্তি নিয়েই খাচ্ছে। সবাই বলছিল যে এই রেস্টুরেন্টের খাবারটা আসলেই মজা। থ্যাঙ্কস জানাচ্ছি আমার ভাই আর ভাইয়ের বউকে যে এত মজার খাবার খাওয়ানোর জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ওরা নিয়ে আসলো মিষ্টি। এটা আমাদেরকে ওরা এমনিতেই দিয়েছিল, তো আমরা এখন মিষ্টি খাবো। আর মিষ্টিগুলো মজা ছিল। ওরা মেবি ওভেনের মধ্যে একটু গরম করে দিয়েছিল, যার কারণে মিষ্টিগুলো মনে হচ্ছিল একদম ফ্রেশ। আর কালাভুনা আর পঞ্চা এত মজা ছিল। আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর খালা শাশুড়ির জন্য অর্ডার দিয়েছিলেন যে বাসা নিয়ে যাওয়ার জন্য। এদিকে ওরা চাও এনে দিয়েছিল, পান দিয়েছিল, সুপারি দিয়েছিল, মানে কি বলবো, আপ্যায়নের কোনো কমতিই ছিল না যেহেতু রেস্টুরেন্ট। তারপরও ভালো লাগছিল, সবাই একসাথে বসে চা খেলাম। যারা পান খান ওনারা পানও খেলেন। আর এদিকে আমার ওই যে চাখুর আমার ছেলে, ও বলছিল চা খাবে। ও আসলে চাটা পছন্দ করে, আমি খুব বেশি দেই না, মাঝে মধ্যে। তারপরও যেহেতু বাইরে আসছে তাই আর মানা করতে পারলাম না। আর এখানে ছিল ব্রাউন সুগার, তারপর গুড় দিয়েছিল। আমরা গুড় দিয়ে আর ব্রাউন সুগার মিক্স করে খেয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাইরে চলে যাব। আমরা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি। আমরা বাইরে বের হয়ে গেলাম। আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা ফুচকা খাবো। আমার ভাই আর ভাইয়ের বউ বলছিল যে ওইখানকার ফুচকা চটপটি খুবই মজা, কিন্তু এত খাবার খেয়েছি, এতই ফুল ছিলাম, আর কোথায় জায়গা করব চটপটি আর ফুচকা। তো আমরা আজকের জন্য চটপটি ফুচকা বাদ দিয়ে দিলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে
অবশ্য চটপটি আর ফুচকা খাবো। তো আমরা এদিকে চলে আসলাম আমার ভাইয়ের বাসায়। আমার ভাই আমাদের জন্য দইও এনেছে, মিষ্টি দই অনেক কিছুই এনেছে। আমার আরেকটা ভাইয়ের বউ সবাইকে বেড়ে দিচ্ছে। আর সকালবেলা নুডলসটা খাওয়া হয়নি। এদিকে আমার ভাইয়ের বউ চাও বানিয়ে নিয়েছে। আমরা না মানা করেছিলাম কিন্তু ও শুনেনি। আর আমার ভাই আর ভাইয়ের বউ আপ্যায়নের কোনো কমতিও রাখেনি। এখন আমাদের বাসায় যাবার পালা, কারণ রাত প্রায় 9টা বেজে গিয়েছিল। আমরা বলছিলাম বাসায় যাব, আমার ভাই বলছিল আর ভাইয়ের বউ বলছিল যে আরও কিছুক্ষণ থাকার জন্য, কিন্তু যে অনেকক্ষণই তো ঘুরলাম ফিরলাম, বাসায় যেতে হবে। তো আমরা আল্লাহর নাম নিয়ে ওর বাসা থেকে বের হয়ে গেলাম। পিছন পিছন আমার ভাইয়ের বউ আসলো। আসলে কি বলবো, বলে বোঝানো সম্ভব না, এত ভালো লেগেছিল যে ভাই বোনের ভালোবাসা পৃথিবীর কিছুর সাথেই মানায় না। আমরা গাড়িতে উঠে গেলাম আর আমার খুব খারাপ লাগছিল আমার ভাইয়ের বউকে ফেলে আসতে, কিন্তু কিছু করার নেই, যেতেই তো হবে। তো এদিকে যেতে যেতে রেকর্ড করছিলাম। বার্মিংহাম বিশাল বড়, অনেক বড়। আর আমরা প্রথমেই যাব আমার খালা শাশুড়ির বাসায়, কারণ আমার হাজব্যান্ড ওনার জন্য কিছু খাবার এনেছিলেন, তো ওইটা দিয়ে আসবো। তারপরে আমার ছোট ভাই আর ভাইয়ের বউকে আবার ওদের বাসায় নামিয়ে তারপরে আমরা বাসায় যাব। আজ অনেক কথাই বলে ফেললাম, এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।